এমনি এমনি তো আর বলা হয় না যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল একটা দল, যে তারা হারা ম্যাচ জিতবে এবং জিতা ম্যাচ তারা হারবে। এজন্যই পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল দল। কারণ কেননা এই ম্যাচ কিন্তু পাকিস্তানের জেতার কোনো প্রশ্নই ছিল না। কারণ যেখানে তারা 6 ওভারে 60-এর উপরে রান তোলে, নিউজিল্যান্ড জবাব দিতে নেমে পাওয়ার প্লেতেই যখন 6 ওভারে 60 রানের কাছাকাছি বা 60 রানের উপরে রান করে, তখন কি আর এই ম্যাচটা আর কি পাকিস্তান জিততে পারে? যেখানে পাকিস্তান ব্যাট করে 178 রান করে, জবাবে 169 রানে যদিও আটকে যায় নিউজিল্যান্ড। তারা আসলেই পরে যে উইকেটগুলো তারা হারিয়েছে, একদম আমির লাস্ট ওভারে তো 2টা রান আউট করেই দিলেন, চমৎকার 2টা রান আউট করেই দিলেন। আমার মনে হয় নিউজিল্যান্ড ব্যাটার একটু তাড়াহুড়া করেছে বলেই এরকমটা হয়েছে, না হলে শুধু স্ট্রাইক রোটেট করেও খেলতো লাস্টের দিকে, তারপরেও ম্যাচটা তারা জিততো। কিন্তু যাই হোক, পাকিস্তানের তো আনপ্রেডিক্টেবল টিম, তারা আসলে এইরকমই কিছু করবেই। কারণ যেখানে আপনার 80 রান পর্যন্ত সম্ভবত একটা উইকেট ছিল, সেখানে 169 রানে অল আউট হওয়া যায়, এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। যদিও পাকিস্তানের জন্য খুব ভালো যে তারা অন্তত সিরিজটা হারেনি। এই ম্যাচটা যদি হারতো তাহলে লজ্জায় পড়ে যেত, পাকিস্তান লজ্জায় পড়ে যেত। কারণ কেননা নিউজিল্যান্ড যে টিমটা আসছে, সেখানে তাদের যারা বেস্ট প্লেয়ার তারাই কিন্তু নেই, শুধু জেমি নিশাম সম্ভবত আছে। তাছাড়া দেখুন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, তারপর হচ্ছে আপনার ড্যারেন মিসেল, রাসিন রবীন্দ্রা, এরা আসলে কিন্তু কেউ নেই, এরা সবাই কিন্তু আইপিএলে তারা খেলতেছে। এইরকম একটা দল একটা ফাইটিং করতেছে, এইটাই তো এখন অনেক বেশি। নিউজিল্যান্ড টিমটা যে একটা ফাইটিং করতেছে, তারা যে 2টা ম্যাচ এবং জিতেছে এবং সিরিজ তারা জিততে পারতো আজকে। অসাধারণ খেলেছে তারা। যদিও তারা এই ম্যাচটা হেরেছে, কিন্তু আমি বলবো তারা অসাধারণ খেলেছে, অসাধারণ খেলেছে। কারণ কেননা পাকিস্তান একটা অনেক শক্তিশালী দল তাদের দলের তুলনায়। কারণ নিউজিল্যান্ড টিমটার দিকে তাকালে পাকিস্তান পাকিস্তান টিমটার দিকে দেখেন দেখেন। কারণ দেখেন পাকিস্তান টিমে কে নেই? বাবর আজম শুরু করে, রিজওয়ান শুরু করে, শাহিন আফ্রিদি, আবার আমির ব্যাক করেছেন, কে নেই দলে তারা? ইফতেখার আহমেদ, কে নেই দলে? আর নিউজিল্যান্ড টিমে এখন কে আছে? তারপরে তারা দুর্দান্ত খেলেছে। আসলে এটাই কিন্তু বলে পাইপলাইন। তাদের যদি ওই ড্যারেন মিসেল, রবীন্দ্র সিন্দা, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, এরা যদি নাও থাকে, কেন উইলিয়ামসন, এরা যদি নাও থাকে, তারপরে টিম তারা স্ট্রং, তারা লড়াই করতে জানে, এই টিমটা লড়াই করতে জানে। আসলে খুবই ভালো খেলেছে নিউজিল্যান্ড টিম। তারপর পাকিস্তান এই ম্যাচটা জেতার কারণে 2-2 সিরিজটা ড্র হয়ে গেল। কারণ প্রথম ম্যাচ দৃষ্টিতে বেশি গেছে, ওটাতে কোনো রেজাল্ট হয়নি। তো এই 4টা ম্যাচের মধ্যে 2টা জিতেছে নিউজিল্যান্ড আর 2টা জিতেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান যে সিরিজটা জিততে পারলো না, তবুও কি আফসোস পাকিস্তানের থাকবে না?